আজকে 61 হিজরির 10ই মুহররম হারামের সূর্য উদয় হওয়ার সময় যেন রক্তমাখা উদয় হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূর্য উদয় হওয়ার সাথে সাথে ভক্তবৃন্দ আহলে বায়েত যারা আছে তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে হুজুরকে ঘেরাও করে রাখলেন, রেখে বলে, হুজুর আপনার দরবারে আরজি। প্রথমে বলতেছেন ভক্তবৃন্দ যারা আমার দিকে তাকান, এদিকে এদিকে কি তরিকতের বৈঠকে বসছেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখেন, মন খুলে দেখেন, সোনার মদিনার চোখের সামনে মনে করেন ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের উসিলায় দিলের পর্দা উঠে যাবে। সুবহানাল্লাহ। আর দরবারে দুরূদ শরীফ বড় করে পড়বেন, যে এটা তো সুন্নিয়তের দরবার, এত ছোট ছোট দুরূদ শরীফ কেন? আবার বলেন সালাতুন ইয়া যা হোক, ভক্তবৃন্দ প্রথম আরজি পেশ করতেছে, হুজুর আপনার দরবারে একটি আরজি আছে। হুজুরের আশিকানদের মধ্যে ভক্তবৃন্দ আহলে বায়েত ইত্যাদি, তো যারা ভক্তবৃন্দ তারা বলতেছে, হুজুর আপনার দরবারে একটি আরজি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমাদের কি আরজি? কেউ কেউ মনে করেছিল মনে হয় আজকে 3 দিন পর্যন্ত খাবার পাচ্ছি না, খাবার চাইবে, পানি পাচ্ছি না, বোধহয় পানি তালাশ করবে, যে কোনো একটা কৌশল বিনিময় করবে। কিন্তু ভক্তবৃন্দরা বলতেছে, হুজুর আপনার দরবারে একটা আরজি, আমাদের আরজি রাখতে হবে। বলে কি, হুজুর আপনার কাছে খাবার চাচ্ছি না, পানি চাচ্ছি না, আরাম চাচ্ছি না, আপনার কাছে আরজি হলো আমরা কোরআনের আয়াত অনুযায়ী আমল করব। তাই জিহাদের ময়দানে সর্বপ্রথম আমাদেরকে পাঠাতে হবে। আমরা যতক্ষণ বাঁচি থাকি একের পর এক শহীদ হব, রাসূলের বংশ রক্ত যাতে কারবালার ময়দানে আমাদের চোখে না দেখি। সুবহানাল্লাহ। একটু মন দিয়ে শুনুন বাবা, দুই একটা কথা। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ যে নির্দেশ দিয়েছেন আমাদের নুরুন নবীকে, কুল হে নবী আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের জন্য আমি অনেক কষ্ট করেছি দিন প্রচারের জন্য। সমস্ত নবীরা যত কষ্ট করেছে দিন প্রচারের জন্য, তৌহিদ রিসালাতের প্রচারের জন্য, সবার কষ্ট যদি এক পাল্লায় দেয়, আর আমি নবীর নুরানি জবানের আর নুরানি সময়ের যত কষ্ট করেছি, এই কষ্ট যদি আরেক পাল্লা দিয়ে দাড়ি পাল্লা টান মারে, সমস্ত নবীদের কষ্ট চেয়ে আমি নবীর কষ্টের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। কুল্লা আসআলুকুম, হ্যাঁ ওই বলে দেন আমি তোমাদের জন্য অনেক কিছু কষ্ট করেছি। আমি উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছি, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছি, যে হেরমের জমিনে ওড়ে রুজার আমার পিটি নিয়েছি গুড়ি গুড়ি, তাই অনেক কষ্ট করেছি। হ্যাঁ নবী বলি দেন যে আপনি উম্মতের জন্য এত যে কষ্ট করেছেন তার প্রতিদান চান না, কিন্তু একটা জিনিস চাই, যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু একটা জিনিস চাই, উম্মত তোদের কাছে আজকে দরবারের পক্ষ হতে সদাই কারবালার মাহফিল কেন, বিভিন্ন জায়গায় আহলে বাইতের স্মরণে মাহফিল কেন,
যাকে নবী একটা জিনিসে চাই, আপনি বলি দেন উম্মত তোদের কাছে আমি একটা জিনিসে চাই, আমার নিকটবর্তী যারা আছে, আমার আহলে বাইত যারা আছে, আমার ওলাদ যারা আছে, তাদের মহব্বত তোদের কাছে চাই। সুবহানাল্লাহ। এই মহব্বতের প্রকাশ দেখানোর জন্য শাহাদাতে কারবালার মাহফিল, ঠিক কিনা? তাই কারবালার ময়দানে ভক্তবৃন্দরা বলেছে, হুজুর আল্লাহর কোরআনে যেটা বলেছে যে আহলে বাইতকে কিভাবে মহব্বত করতে হবে, সেটা মহব্বত চেয়েছে আল্লাহ আপনার মাধ্যমে, কিন্তু আজকে ময়দানে কারবালায় সে মহব্বত কিরকম হতে পারে সেটা আমরা প্রকাশ্য দেখাবো। সুবহানাল্লাহ। এই আয়াতের উপর আমল দেখাবো যে আহলে বাইতকে কিভাবে মহব্বত করতে হয়, औलाद रसूलকে কিভাবে মহব্বত করতে হয়। তাই আমরা একের পর এক দিন ধর্ম ইমাম হুসাইনের যে মহব্বতে জান কোরবানি দেব, আমরা সবাই শহীদ হওয়ার পরে তারপরে আহলে বাইতের সদস্য বের হতে পারবে। সুবহানাল্লাহ। প্রথমে আমাদেরকে সুযোগ দিতে হবে, আমরা আগে শহীদ হয়ে যাব। কারণ এই শাহাদাত নিয়ামত কোথায় পাবো? শাহাদাত আখিরি মঞ্জিলে হে ইনসানি সাদাত কি वो खुश किस्मत है मिल जाए जिनी दौलत हो শাহাদাত কি। সুবহানাল্লাহ। আমরা আগে তাই কিভাবে ওরা শাহাদাত বরণ করেছে, এই আব্দুল্লাহ বিন ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা, হুর বিন ইয়াজিদ তামিমি রাদিয়াল্লাহু তাআলা ইত্যাদি আশিকরা কিভাবে শাহাদাত বরণ করেছে, এক একজনের এক এক শাহাদাতের বয়ান, এক একটি ওয়াজ। তারপরে আহলে বাইত আরজি পেশ করলো, হুজুর আমাদের জন্য একটা আরজি আছে। কি তোমাদের পক্ষ হতে আবার কি আরজি? হুজুর আপনার দরবারে আমাদের আরজি যে আপনার ভক্তবৃন্দ প্রথমে শাহাদাত বরণ করবে, তারাই আপনার কাছে চাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি তাদের পরপর আমাদেরকে এজাজত দিতে হবে মহামূল্য জান কোরবানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা যতক্ষণ বাঁচে থাকি ততক্ষণ আপনি ময়দানে কারবালায় জিহাদের জন্য বের হতে পারবেন না। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি আপনি আমার নবীর কলিজার টুকরা, কোন সময় আমার নবী বক্ষের সাথে জড়াইয়ে ধরে দুই গালে মোবারকে দুইটা চুমু দিয়েছে। কোন সময় আমার নবী নিজে ঘোড়া বনি তাদেরকে সওয়ার করাইছে। কোন সময় আমার মদিনাওয়ালা নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর জন্য যে কত যে কোরবানি মহব্বত দেখাইছে, হাদিস শরীফ দেখলে বাবু মোনাকেব আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটা দেখলে আশ্চর্য লাগে। সুবহানাল্লাহ। এমনকি আপনাদেরকে একটা সুসংবাদ দিয়েছে আমার নবী, এই সাতটারে হাদিস আছে। আমার নবী এক সময় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখনো ছোট মাসুম, দুইজনকে সামনে রেখেছে। সামনে রেখে বলে আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা হাজানে ইবনায়া ওয়া ইবনা বিনতি ফাতিমা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বহুমা وأحب من يحبهما أو كما قال النبي صلى الله عليه وسلم। আমার নবী নুরানি জবানে পাকে এরশাদ করতেছে, আল্লাহ এই আমার সামনে দুজন, এরা আমার কলিজার টুকরা নাতি। সুবহানাল্লাহ।
হাজানি বেনায়া ওয়াই বেনা বিনতি, আর আমার কলেজার টুকরা বেটি হাতনু জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এই দুজনে নুরানি সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ এই দুনিয়ার বুকে আমার এই দুই নাতিকে আমি বেশি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইন্নী উহিব্বুহুমা, তাই আল্লাহ তোমার কাছে আরজি, তোমার কাছে আরজি, তুমি খালেক মালিক, আল্লাহ তোমার কাছে আরজি ফাহিব্বাহুমা, আল্লাহ তোমাকে আমার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বেশি বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এটা আমি নবীর ফরিয়াদ, আমার দোয়া, আমার মদিনাওয়ালা নবী দোয়া করলেন। তারপরে আপনাদের জন্য দোয়া করতেছে, হুসাইনি মুসলমানদের জন্য দোয়া করতেছে। আপনারা কত খুশনসিব সেটা জানলে পাগলের মতো হয়ে যেতেন। হাদিস ওয়াহিব্বা মান ইউহিব্বুহুমা, আল্লাহ আজকের তারিখ থেকে কিয়ামত পর্যন্ত যারা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবে, যারা তাদের আদর্শ দ্বারাই আদর্শবান হবে, যারা হুসাইনি মুসলমান হবে, আল্লাহ তোমার কাছে আগাম ফরিয়াদ করতেছি, ইমাম হাসান হুসাইনের মহব্বত ভালোবাসনেওয়ালাদেরকে, মুহিব্বিনদেরকে আল্লাহ তোমাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। শুধু তাদের নয়, তাদেরকে যারা ভালোবাসে তাদেরকেও আল্লাহ তোমাকে ভালোবাসতে হবে। তাহলে আমার নবীর দোয়া কবুল কিনা? জোরে বলুন না, কোন সন্দেহ আছে? তাহলে আমার নবীর দোয়া কবুল। কি বোঝা গেল? যারা হুসাইনি মুসলমান, যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তা আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা কি জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। তাইলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যারা সঠিক ইমানদার হবে, হুসাইনি ইমানদার হবে, আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত, আমরা তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। যা হোক, ও কিয়ামত কারবালার ময়দান। তাই আহলে বাইত বলে, হুজুর আমরা আগে একের পর একজন শাহাদাত বরণ করব, শহীদ হওয়ার পরে তা আপনি বের হতে পারবেন। সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আশিকদের কথা শুনে চেহারার দিকে তাকাই রইল এবং দুই চোখের পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। তারপরে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে শহীদ হলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তিন ছেলে কারবালার ময়দানে। হযরতে ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা বয়স 22 বছর, হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বয়স 18 বছর, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা বয়স 6 মাস। আবার চার ভাতিজা, যে আবু বকর বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা, উমর বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা, কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সাতত ভাই শের খুদা আলীর আর औलाद 5 জন, বাগিনা 2 জন, মুসলিম বিন আকিলের ভাই 3 জন। এভাবে এক রওয়ায়ত অনুযায়ী 17 জন আহলে বাইত, অপর রওয়ায়তে 19 জন আহলে বাইত। সুবহানাল্লাহ। এরা এক একজন কিভাবে শাহাদাত বরণ করেছে সেটা দেখলে অন্তর কাঁদে। একের পর এক করে শাহাদাত বরণ করতেছে। এমত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু তাবুর দিকে লক্ষ্য করলো, দেখতেছে এই কারবালার ময়দানে সহোদর বোন ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা তার চেহারার দিকে দেখে হুজুরের চোখের পানি ছেড়ে দিয়েছে।
বলে বোন কি হয়েছে? ভাইজান সব কষ্ট সহ্য হচ্ছে, একটা কষ্ট সহ্য হচ্ছে না। সেটা কি? বলে দেখো তোমার ছেলে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের ছেলে, তার চেহারার দিকে তাকাতে পাচ্ছি না, কারণ তার মুখে বলতে না পারলো তার পরিস্থিতিতে যা বলতেছে, জবানে খালে না বললো জবানে হালে বলতেছে, সেটা সহ্য হচ্ছে না। দেখো না, সে একবার তোমার দিকে তাকায়, একবার তার মার দিকে তাকায়, একবার আমি ফুপির দিকে তাকাই। এই তাকানোর মধ্যেই সে বলতে চাচ্ছে, ও মা বাপ ফুপি, যে পিপাসায় পারান চলে যাচ্ছে, আমি মাসুমের, আমাকে এক কথারা পানি দাও না। সুবহানাল্লাহ। আবার এই ছেলে উপরের দিকে তাকাচ্ছে, অর্থাৎ আল্লাহর দরবারে আরজি দিচ্ছে। আবার মার শুকনা পিস্তানে মুখ দিয়েছে, দিয়ে একটা নিঃশ্বাস ফেলাচ্ছে। তার মানে আল্লাহ, আমার মার বুকে আমার জন্য দুধের ব্যবস্থা করেছিল, এই দুধকে শুকাই দিল। এই সে ছটফট ছটফট করতেছে এবং জিহ্বা মোবারক বের করে দিয়েছে। এই অবস্থা দেখে সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ। তাই যদি আপনি একটু কষ্ট করি, মাসুম বাচ্চার সাথে তো কারো তো শুনি নাই, এই বাচ্চাটা যদি ফোরান নদীর পাশে নিয়ে যেতে পারেন, তাদেরকে যদি দেখালে গোলাপ ফুল হচ্ছে আরো সুন্দর, এই চেহারা দেখলে মনে কারো আদর লাগতে পারে, ছোট ছেলে হিসেবে একটু পানি দিতে পারে। আর যদি পানি দিলে বাচ্চাটার জান বেঁচে গেলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতেছেন, বোন, এরা যদিও মুসলমান দাবি করতেছে, যদিও অক্ত নামাজ পড়তেছে, যদিও মাথায় টুপি দিয়েছে, কিন্তু তাদের রু নাই, মনে হয় রুর জায়গায় পাথরের টুকরা আছে। তাদের কাছে দয়া নাই, মায়া নাই, নূর ঈমান নাই। এরা অনেকে মুনাফিক, অনেকে জারর সন্তান, অনেকে হায়দের পদায়েশ। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম একটা রওয়ায়ত ওলিদের জুবানে পাক থেকে আছে, তাই একটু ইশারা করলাম, নাইলে কাউকে আঘাত করার জন্য না। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই পানি দেবে আমার বিশ্বাস হচ্ছে না। ইমাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মহিলারা বলতেছে, আপনি একবার যাই দেখেন না। ঠিক আছে, বক্কের সাথে জড়াইয়ে ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরান নদীর পাশে দিকে চলে যাচ্ছে। ওই সময় ছেলে পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে, পেটের খিদায়। ওখানে গিয়ে ফোরান নদীর পাড়ে গিয়ে ওই 500 জন পাহারাদারকে ছেলেটাকে হাতে ধরে দেখাচ্ছে, এই আল্লাহর বান্দারা, মুসলমান দাবিদাররা, দেখো না দেখো না, আমার এক মাসুম বাচ্চা নুরানি চেহারা শুকাই যাচ্ছে, পানির অভাবে জিহ্বা বের করে দিয়েছে, আমাদেরকে পানি না দাও কোনো সমস্যা নাই, এই মাসুম বাচ্চা তো তোমাদের কোনো অপরাধ করে নাই, একটু পানি দাও, আমার বাচ্চাকে যদি পানি দাও, কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা নবীর দরবারে তোমাদেরকে হৌজ কোজরে পানি দেওয়ার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। কত নুরানি বয়ান দিয়েছিলেন, আল্লাহ আল্লাহ, সেটা আশ্চর্য লাগে। কিন্তু পানি দেওয়া তো দূরের কথা, হারমালা নামক এক জালেম তার তীর ঠাক করে, ওই তীর হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার গলা দেশকে ঠাক করে এমন ভাবে তীর মেরে দিল, তীরটা গলাতে ঢুকে বাইরে বের হয়ে গেছে। যে কবুতর জবে করলে যেমন, গরু হলে 2 বছর,
ছাগল হলে 1 বছর, কিন্তু আমার ছেলে 5 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস। আল্লাহ আমার মাসুম এই 6 মাসের বাচ্চাকে তোমার জন্য কোরবানি দিয়ে দিলাম, কিন্তু বিনিময়ে চাচ্ছি আমার নবীর অনেক কষ্টের ধর্ম, এই দিনকে তোমাকে রক্ষা করতে হবে কিয়ামত পর্যন্ত, যাতে সঠিক ধর্ম চিন্তা থাকে, সুন্নি জামাত চিন্তা থাকে। এই পরে আর তোমার দরবারে হায় হায়। তারপরে নিয়ে আসতেছে, হায় রে কেমন লেগেছিল এই রক্তমাখা ছেলেকে নিয়ে। একজন আশেক বড় দুঃখ করে বলতেছে, বেকসুরি মে সতম ক্যোं फातिमा की लाल पर, क्यों खुदा की हो न लानत जालिमों की हाल पर। आई नन्हे नन्हे बच्चे सब प्यास से बेहोश पड़े, देखे आले पैगंबर पे ये मुश्किलें बड़े। असगर को लेके हुसैन चलिए सोए फुरात, ये दरिया यजीदों ने हिमा गाड़ लिया सोए फुरात। बेकसूरी मैं सतम क्यों फातिमा की लाल पर। आशिकरा বিভিন্ন ভঙ্গিমায় এই ঘটনাকে স্মরণ করে করে কেঁদে কেঁদে বুক বাসাচ্ছে। সুবহানাল্লাহ। যা হোক, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে তাবর দিকে আসতেছে। তাবর মহিলারা মনে করেছিলেন মনে হয় পানি পেয়েছে, না এলে ছটফট কেন করতেছে না। যখন নিয়ে তাদের কোলে দিল, সহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, বনু কোজার, ওনার মা বনু কোজার একজন মহিলা, এরা দেখে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই হু হু করে গুজরি চিৎকার করে কেঁদে দিল, ও হুজুর আপনাকে পাঠাইছিলাম পানি পান করানোর জন্য, কে তীর মারি দিল? মা বলে, আল্লাহ আমার বুককে কে, আমার কলিজার টুকরাকে কে তীর মারলো? আমার কুলকে গালি করে দিল। আল্লাহ আমার কলিজার টুকরাকে কে শহীদ করে দিল? কাঁদতেছে, সবাই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা একটু সবর করো, ধৈর্য ধারণ করো। কারবালার ময়দানে এই 6 মাসের মাসুম যদিও শাহাদাত বরণ করেছে, তোমাদের থেকে আমাদের থেকে বিদায় নিয়েছে, কিয়ামতের ময়দানে আবার ফেরত পাবা। সুবহানাল্লাহ। কত কষ্টের ধর্ম এই ধর্ম। আজকে এই ধর্ম নিয়ে আমরা অবহেলা করতেছি। তা ভাইয়ের আমার, মুরব্বীরা আমার, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কিভাবে সবর করেছিলেন, কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন। এত কষ্টর পরও সবার জান দিয়েছে, নিজেও জান দিয়েছে, তবু কি মান দিয়েছে না। লাস্ট ফজলয় সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা প্রায় শহীদ হয়ে গেছে। শুধু হযরতে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় ছিলেন। এত বেশি অসুস্থ অবস্থায় ছিল, শোয়া থেকে উঠতে পারছে না। ওখানে চিকিৎসা তো দূরের কথা, পানি পান করার সুযোগ হতো নাই। এছাড়া সব মুজাহিদিন শহীদ হয়ে গেছে। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে মাথায় আমার রসুলের একটা পাকুড়ি মোবারক হাদিয়া ছিল, সেটা মাথায় বেঁধেছে। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নুরানি পাকুড়ি মোবারক মাথায় বাঁধলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর জিহাদের ডাল কাঁধে বাঁধে নিলেন। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জুলফিকার তলোয়ার হাতে নিলেন। মিশরি জুব্বা গায়ে দিলেন। এক কথায় যুদ্ধের প্রস্তুতি নিলেন।
যুদ্ধর পোশাক পরিধান করে তাবুত দিকে রওনা দিলেন। फातिमा के लाडले का आखिरी दीदार है, फातिमा के लाडले का आखिरी दीदार है, हश्र का हंगामा बरपा है, मियाने आहले बैत। সুবহানাল্লাহ। শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ইমাম আলী মুকাম যাচ্ছেন বিদায় নেওয়ার জন্য তাবুতে। মা বোনদেরকে সালাম দিলেন, বলে তোমরা আমাকে এক নজর দেখো, আমি তোমাদেরকে এক নজর দেখতেছি, কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে যাব। সবাই কেঁদে কেঁদে বলে, হুজুর আমাদের ছেলেরা শহীদ হয়ে গেছে, আমাদের স্বামীরা শহীদ হয়ে গেছে, আমাদের সাথে যারা এসেছিল শহীদ হয়ে গেছে, হুজুর আপনিও যদি শহীদ হয়ে যান আমাদেরকে সান্ত্বনা কে দেবে? মক্কা শরীফ মদিনা শরীফে কে নিয়ে যাবে? আপনি তাবুতে অবস্থান করলে ভালো হবে। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, সবাই শহীদ হয়েছে ঠিক আছে, কিন্তু কারবালার ময়দান আমার রক্ত কুসতেছে, কারণ আমি হুসাইনের রক্তে যদি কারবালার ময়দান লালে লাল না হয় কিয়ামত পর্যন্ত সঠিক ধর্ম জিন্দা থাকবে না। সুবহানাল্লাহ। সঠিক দিন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দা রাখার জন্য আমার রক্তের প্রয়োজন। আমি তোমাদের জন্য দোয়া করতেছি, সবর করবা। আমি তোমাদেরকে বিদায় দিচ্ছি, তোমরা আমাকে বিদায় দাও। ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা খবরটা শুনে আশ্চর্য হই, আস্তে 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 বুকের যে ছেচড়াই আসলো। আব্বা আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি জেহাদে। বলে আব্বা আমি কি আপনার ছেলে নয়? বলে হ্যাঁ। তা আপনার ছেলেরা যতক্ষণ বেঁচে ছিল কেউ আপনাকে জেহাদের ময়দানে যেতে দেয় নাই, তা আমি তো বাঁচে আছি, আমাকে একটু অনুমতি দেন। বাবা আমি তোমাকে দিতে পারবো না, তুমি অসুস্থ, জেহাদের উপযুক্ততা তোমার কাছে নাই, শরীয়তের ভাষায় তুমি মাজুর, তোমার জন্য জেহাদ ফরজ নয়। বিশেষ করে কথা হলো আমি যদি তোমাকে এজাজত দিই, তুমিও যদি শহীদ হয়ে যাও, কিয়ামত পর্যন্ত হুসাইনি সৈয়দ বংশ আমার নবীর উম্মতরা কেউ পাবে না। সুবহানাল্লাহ। তোমাকে রেখে যাচ্ছি রসুলের বংশধর জিন্দা রাখার জন্য। যাক অনেক লম্বা চড়া, ওদিকে যাচ্ছি না। যখন দুলদুল ঘোড়ায় সওয়ার হলো, দেখতেছে গুলদুল কাঁপতেছে, তখন হুজুর খেয়াল করলেন কি হয়েছে। তখন নিচে যখন দেখতেছে তখন দেখতে পেলেন ওই হুজুরের একটা মায়ের সকিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 বছর শেষ হয়ে 7 বছরে পদার্পণ করেছে। সে কাঁদতেছে, আব্বা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আব্বা আমরা আব্বা কাকে বলবো? ঈদের দিন আমাদেরকে খুশির ব্যবস্থা কে করবে? আমার ছোট ভাই আলী আসগর চলে গেছে, এখন আমাদের জন্য কেউ নাই, আপনিও চলে গেলে আমাদেরকে কেউ দেখবে। এভাবে কাঁদতেছে। এই কাঁদানি দেখে চতুষ্পদ গোড়া পর্যন্ত সহ্য করতে না পারে কাঁদতেছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোড়া থেকে নেমে বক্ষের সাথে জড়িয়ে ধরল। সকিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা তুমি আর কাঁদো না, কাঁদো না, আমাকেও কাঁদাইও না, শেষবারের মতন আমি তোমাকে সোহাগ দিচ্ছি এবং চুমু দিচ্ছি। আমি তোমাকে আল্লাহর হাওলা করতেছি, সবাইকে আল্লাহর হাওলা করতেছি। মা আমাকে এজাজত দাও, আমি কুরবানি না হলে, শাহাদত বরণ না করলে নানা জানোর দিন রক্ষা হবে না। আমার রক্ত দিয়ে নানা জানোর দিনকে রক্ষা করব। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা অনেক, তাই ওদিকে আর যাচ্ছি না। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করেছেন, শাহাদত বরণ করেছেন, আমাদেরকে কি প্রশিক্ষণ দিলেন? আমাদের কি প্রশিক্ষণ নিয়ে চলতে হবে? হুজুরের ইশারা অনুযায়ী আমি ওদিকে যাচ্ছি।
বাবারা, বর্তমান নাজুক পরিস্থিতি, মানুষ দেখা যাচ্ছে সকালে ইমানদার, সন্ধ্যায় বেঈমান, ঠিক কিনা? আজকে ইমানদার, কালকে বেঈমান, আজকে ইমানদার, কালকে মুনাফিক। সম্পদের লোভে পড়ে, নেতৃত্বের লোভে পড়ে ইমান হারাচ্ছে, ঠিক কিনা? এখন এই শাহাদাতে কারবালার স্মরণ শিক্ষা আমাদের জন্য বড় প্রয়োজন, নাইলে ইমান নিয়ে মরতে পারবো না। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই শাহাদাতে কারবালার মাহফিল থেকে। আমরা পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও মহামূল্য ইমান বিক্রি করব না, ঠিক কিনা? টাকার লোভে পড়ে, নেতৃত্বের লোভে পড়ে আমরা ইমান বিক্রি করতে পারি না, ঠিক কিনা? পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু আলী রেজা কানুসা রহমতুল্লাহ সহ চট্টগ্রামের 12 অলি, সারা বাংলাদেশের 360 অলি, অলিদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু অলিদের দামন ছাড়বো না, ঠিক আছে? অলি নবী যে পথে, আমরা আছি সে পথে। বলো না, অলি নবী যে পথে, আমরা আছি সে পথে। থাকবেন তো? আবার নড়াচড়া করবেন না। অলি নবী যে পথে, আমরা চলবো সে পথে, ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে। শরীয়তের দলিল আমার বাবা আলেমরা আছে, এরা পড়াচ্ছেন। আমি তো দুর্বল হয়ে গেছি, একাধারে 40 বছর শিক্ষকতা করে অবসর নিয়েছি। ওয়াজের বয়স 45 বছর শেষ হয়ে গেছে, তা আমি তো গুনাহগার ফাফি। বাবারা জানে বেশি। শরীয়তের দলিল 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তাই সিদ্ধান্ত নিতে হবে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ছাড়ব না, মন গড়া ফতোয়া মানব না, ঠিক কিনা? এখন মন গড়া ফতোয়া আল্লাহ নবীর শানে, ওলির শানে, দিন ধর্মের শানে বের হচ্ছে, আমাদেরকে গুমরা করার পায়তারা চলাচ্ছে, ঠিক কিনা? আমাদের সতর্ক থাকতে হবে। এদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত ছাড়বো না, ঠিক আছে? সুন্নি জামাত আমি মৌলভী আহমদ হোসেনের পগড়ের জমান না। হুজুররা জানে জন্নতি দলের নাম কিতাবে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তার সংক্ষিপ্ত নাম সুন্নি জামাত। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, সুন্নি জামাত তো আদবের জামাত। যেখানে আদব, তরিকত অর্থ আদব, সুন্নি জামাত অর্থ আদব। জন্নতি জামাতের বড় যে তাদের আদত হচ্ছে আদব, ঠিক কিনা? তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আল্লাহর শানে বেয়াদবি করবো না। তোমরা বলতে পারো হুজুর আল্লাহর শানে বেয়াদবি আছে, জানো না কিতাবে লেখা আছে জালেমরা আল্লাহকেও ছাড়ে নাই। এরা বলেছে কাদের মতলব খেব हर चीज पर तुम जान लो किस बेमकान है खुदा की वास्ते तुम मान लो। नाउजुबिल्लाह। তাদের লিখিত কিতাব হাতিফ রিসালা, ওখানে লিখতেছে আল্লাহ সর্বশক্তিমান, সুতরাং সর্বশক্তির মধ্যে মিথ্যা কথা বলার শক্তিও আছে। আল্লাহর কাছে মিথ্যা বলার কত শক্তি আছে বলে না? নাউজুবিল্লাহ। এই বেয়াদবি করার জন্য তোকে কে দায়িত্ব দিয়েছে, অধিকার দিয়েছে, এরকম অনেক কিছু। তা আমাদের সিদ্ধান্ত, আমরা আল্লাহর শানও বেয়াদবি করবো না। নবীর শানে তো অহরহ বেয়াদবি চলতেছে, ঠিক কিনা? কাউবাই পর্যন্ত বলতেছে নাউজুবিল্লাহ মিন জালিক, আমাদের নবী নাকি রাখাল ছেলে। আর আল্লাহ আল্লাহ সবকিছু বলতে আমার লজ্জা পাচ্ছি। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার শানে কত বেয়াদবি, এই সে কিভাবে জবান থেকে বের করতে পারে মুসলমান দাবি করে আমার বুঝে আসে না। ভাইয়েরা আমার, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মদিনাওয়ালা নবীর শানে কখনো বেয়াদবি করব না, ঠিক আছে? সাহাবাদের শানে বেয়াদবি করব না। এখন যে কথা
আলী রেজা কানুসা রহমতুল্লাহ জুবান পাক থেকে শোনা যায় নাই, ইমাম শের বাংলার জুবান থেকে শোনা যায় নাই, আল্লাহর ওলি গোস কুতুবের জুবান থেকে শোনা যায় নাই। এখন নতুন নতুন আবার সাহাবা কারাম নিয়েও সমালোচনা চলছে, ঠিক কিনা? তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনো সাহাবার শানে বেয়াদবি করব না, সাথে সাথে কোনো অলিদের শানে বেয়াদবি করব না। অলিদের মাধ্যমে আমরা দিন ধর্ম আল্লাহ রাসূল পরিচয় পেয়েছি, তাদের শানে বেয়াদবি করব না। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমাদের মুরব্বী, আমাদের প্রবীণ আলেম ওলামা, হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না। বিশেষ করে আমরা আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, কারণ যার ঘরে মা বাপ আছে মনে করতে হবে হানায় কাবা তার ঘরে আছে। সুবহানাল্লাহ। কারণ হাদিসে আছে মা বাপকে একটু রহমতের নজর একবার দেখলে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে 4 নম্বর সিদ্ধান্ত, আমরা কি ইয়েজিদি না হুসাইনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহচর আশেকানরা 3 দিন উপবাস ছিল, তবু কি নামাজ ছেড়েছে? এমনকি সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সময় গলার উপর ছুরি চলতেছে, তবু কি নামাজ ছেড়েছে? তা আমরা কেন নামাজ ছাড়ব? রমজান মাস আসলে নামাজ হয়ে যাব, রমজান মাস চলে গেলে আবার বেনামাজি হয়ে যাব, এরকম হতে পারে না। নামাজ ছাড়ব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক যখন নেজার উপরে, তখন দেখতেছে বেয়াদবরা হুজুর চোখ খুলে জমির দিকে এদিকে ওদিকে তাকাই তাকাই দেখতেছে। সুবহানাল্লাহ। একজন আশেক বলতেছে বাকে সর নেজে পে সুই জমি হে রু यानी उनको सजदाए सानी की आरज़ू। सुभान अल्लाह। हुजूर নেজার মাথায় সের মোবারক থেকে মাটির দিকে কেন দেখছে? বলে আল্লাহ করবালার ময়দানে একটা সুজদা দিয়েছিলাম, আরেকটা সুজদা দেওয়ার সুযোগ এরা দেয় নাই, আমার আরজু হচ্ছে দ্বিতীয় সুজদা আদা করার জন্য, এই জন্য মাটির দিকে তাকাই রয়েছি। এলহাম হচ্ছে হুসাইন ধৈর্য ধারণ করো, বাকি সুজদা কিয়ামতের ময়দানে আদা করা হবে। সুবহানাল্লাহ। নামাজের কি গুরুত্ব। 5 নম্বর, আমরা কি খ্রিস্টানের ছেলে না মুসলমানের ছেলে? মুসলমানের ছেলে কেন মন্দিরে গির্জায় কেন বট পড়ে, কেন এসে করে? ভাইয়েরা আমার, আমরা মুসলমানের ছেলে, সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা সন্ত্রাসী করব না, আমরা মস্তানি করব না, আমরা ইয়াবা ট্যাবলেট সেবন করব না, আমরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করব না, ওলি নবীর শানে বেয়াদবি করব না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথায় রেখে ওলি নবীদেরকে অনুসরণ করে আমাদের জীবন চালাবো। নবী বলে উম্মত তোমরা এইভাবে চলতে পারলে তোমরা আমার হবে, আমি নবী তোমাদের হয়ে যাব। সুবহানাল্লাহ।